প্লাস্টিকের জিনিস নামিয়ে এলে এখন অচল হয়ে গেছে। পড়াশোনা আমি ডিগ্রি পাস করে কোনো এখন চাকরি বাকরি নাই বিধায় আমি এখন এই বাপ দাদার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আর কি এই কর্ম করতেছি। এগুলো কিন্তু আমার সঠিক জানা ছিল না, এগুলো কিন্তু তারা রং করে, আর রং কালার করার পরে এগুলো ঠিক এই রকমটা হয়, এই যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা হয় কালারটা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হারিকিনে আলোর নতুন আরও একটি ভিডিওতে। আপনাদের সাথে আছি বরাবরের মতনটি আমি মোহাম্মদ তানভীর শেখ। কথাই কথাই মারি ব্রেক। ঘটনা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটির তৈরি আসবাবপত্র কিভাবে বানিয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পালপাড়া গ্রামে। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা সময় ছিল যখন মাটির হাঁড়ি পাতিল থালা বাসন ছাড়া রান্নাঘরই সুন্দর দেখাতো না, কিন্তু প্লাস্টিক আর মেলামাইনের যুগে এসে আজ বিলুপ্তর পথে গাইবান্ধার পালপাড়ার শতবর্ষী মৃৎ শিল্প। চলুন ঘুরে আসি এই শিল্পের শেষের দিনগুলো থেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের পালপাড়া গ্রাম। এখানকার পাল সম্প্রদায়ের হাত ধরেই গড়ে উঠেছিল এই শিল্প। প্রাচীন কাল থেকে মাটির জিনিসপত্র তৈরি করে আসছেন তারা, কিন্তু এখন চাহিদা কমে যাওয়ায় অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন। আধুনিকতা আর সস্তা প্লাস্টিক পণ্যের কাছে হার মেনেছে মাটির তৈরি জিনিসের টেকসই ঐতিহ্য। মাটির তৈরি আসবাবপত্র তৈরি করে তারা আজও লড়ছেন। তাদের হাতের ছোঁয়ায় জীবিত আছে ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি চাইব এই শিল্প শুধু জাদুঘরে সংরক্ষণ হয়ে থাকুক, নাকি এর টিকে থাকার জন্য আমাদের কিছু করা উচিত? এই প্রশ্নটি আপনাদের কাছে। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আজকের কমেন্ট বক্সে। আমরা এই পর্যায়ে এখন দেখব মাটির তৈরি আসবাবপত্র আসলেই কিভাবে মাটি দিয়ে তৈরি হয়। অনেক তো শুনেছি মাটির তৈরি আসবাবপত্র, মাটির তৈরি সরঞ্জাম, কিন্তু আপনারা কি জানেন এগুলো মাটি দিয়ে কিভাবে বা তৈরি করেন তারা? চলুন দেখে আসি তাহলে। অনেক জায়গা থেকে মাটি নিয়ে এসে এক যুগ আগে এইভাবেই কাদা করা হতো মাটিগুলো কোদাল দিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে একটু আধুনিকতারও ছোঁয়া লেগেছে তাদের। আগের সময় এরকমভাবে কোদাল দিয়ে কাদা করা হলেও বর্তমান সময়ে এই কাদা করা মেশিনগুলো ব্যবহার করা হয়। এরপর কাদাগুলো নিয়ে আসা হয় বাড়ির ভেতরে, তারপরেই এরকম একটা মেশিনের ওপর কাদাগুলো রাখা হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ক্যালমা দেখিয়ে কিভাবে তৈরি করা হচ্ছে দইয়ের খুঁটিগুলো। আপনাদের জেলায় এইসব কাজ করে দিন ইনকাম কিরকম হয়? দিন ইনকাম হয় মোটামুটি চলে আর কি। ওই বেকার তো পড়াশোনা করে আর কি কোনো চাকরি বাকরি নাই বিধায় এখন নিজের জাতীয় ব্যবসাটাই আর কি করতেছে আর কি। আপনাদের জেলায় বাপ চাচা সবাই এই ব্যবসায় করে? হ্যাঁ, আমার বাপ দাদা সেই পূর্বপুরুষ থেকে এই ব্যবসার সাথে আমরা সবাই জড়িত। পড়াশোনা কতদূর বন্ধ করছেন? পড়াশোনা আমি ডিগ্রি পাস করে কোনো এখন চাকরি বাকরি নাই বিধায় আমি এখন এই বাপ দাদার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আর কি এই কর্ম করতেছি। কিন্তু আমরা যতটুকু জানি এইসব তো আগে ছিল অনেক বেশি, তবে বর্তমান তো এইসবের বিক্রি বেচা কিনা তো খুব কম হয়। তা ঠিক হয়, কিন্তু চলে আর কি। ওই যে কথাই আছে না একটা, ওই মাঝির মাছ এখন জালে উঠলেও খেয়াও দেওয়া নাগে আর কি, মাছ উঠলেও জাল টানা নাগে, ওই না উঠলেও জাল টানা নাগে। এটাও আমাদের ঠিক ওই রকমই। এখন ব্যবসা যে রকমই হোক, আয় হোক বা কম হোক আর বেশি হোক সেটা বড় কথা না, কিন্তু জাতীয় ব্যবসাটা তো আমাদের ধরে রাখা লাগবে। তারপরে আপনাদের দিন ইনকাম কত আসে? দিন ইনকাম আর কি এখন কি আর বলার না। তাই এই যে আমি এইগুলো এখন মানে বানাচ্ছি, এইগুলো এখন মানে কি আর বলার, এখন এইগুলো সব আর কি আমরা আগুনে পোড়াবো, পোড়ানোর পরে এখন আর আয় ব্যয় হিসাব হবে। হ্যাঁ, তারপরেও বিক্রি হয়। আগে বিক্রি হতো আপনার হলে ৩,০০০ টাকা হাজার, এখন বিক্রি হয় ২,০০০, ১৫০০, ১৮০০ এইরকম আর কি। এখন দাম কমে গেছে, আগের সাথে এখন একটু দাম কম, কিন্তু এখন আপনার আগে বানাচ্ছিল কতিপয়ে
যদি একটা গ্রামে লোক 200 বাস করতো সেখানে বানাচ্ছিল আপনার হলে গিয়ে অনেক, আর সেই তুলনায় এখন কম, কিন্তু হয় নাই আর কি, সব কিছুরই দাম বেশি তো, ওই তাই জন্য আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাদের কাছে কথা বলে জানতে পারি আগের তুলনায় বর্তমানে বেচা বিক্রি কম হলেও তারা এতে মোটেও অখুশি নয়। আর এখন আপনারা স্ক্রিনে যে দইয়ের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু আগে বাড়ির ভেতরে বানানো হলো, এখন রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। একটু শুকানোর পরে দেওয়া হয় হালকা রঙলা পানির ভেতরে, এখান থেকে একটু করে রং হবে, আর এই রঙলা দইয়ের খুঁটিগুলো আবারও শুকাতে দেওয়া হবে। কিছুক্ষণ শুকানোর পরে এগুলো এখন আগুনে পোড়ার জন্য উপযুক্ত। এই যে আপনারা যে এই যে দইয়ের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা গ্রামের ভাষায় বলে থাকি দইয়ের খুঁটি। তো আপনারা হয়তো এতে করে অনেকে দই খেয়ে থাকছেন, বগুড়ার ঐতিহ্যবাহী দই। ঘটনা হচ্ছে এগুলো কিন্তু আমার সঠিক জানা ছিল না, এগুলো কিন্তু তারা রং করে, আর রং কালার করার পরে এগুলো ঠিক এইরকমটা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা হয় কালারটা। আর আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সে বড় ভাই কালার করতেছে, জানেন এটা কি কালার। তারপরে এটা কিন্তু একটু শুকানো হবে, রোদে শুকানো হবে, তারপরে এরকম একটা কালার চলে আসবে, তারপরে এটা আবার পুরানোর পরে একবার টকটক লাল হয়ে যাবে। আপনারা এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাতে করে কিন্তু এগুলো পোড়ানো হয়। মাটির তৈরি আসবাবপত্রগুলো যখন ঠিকঠাক ভাবে রোদে শুকানো হয় এগুলোকে একত্রিত করে চুলার উপরে দেওয়া হয় পোড়ার জন্য। এই গাজর হচ্ছে অ্যাকচুয়ালি মাটির দাম 1000 টাকা খরচা পড়ে। আচ্ছা, যে তুলনায় হচ্ছে আপনার হচ্ছে জ্বালামের খরচ, পোড়া ভাটা পুরানের খরচ, আঙ্গার খরচ, বিভিন্ন রকমের একটা করে জিনিসের পিছনে মেলা টাকা খরচ হয়, সে টাকা তো আমাদের উঠে আসে না। জিনিসের মূল্যের দাম মানে একদমই কম। আর হচ্ছে প্লাস্টিকের জিনিস নামিয়ে এলে এখন অচল হয়ে গেছে। আচ্ছা, তার মানে প্লাস্টিক নামে আপনাদের এই মাটির জিনিস কম চলতেছে। হ্যাঁ, কমই চলছে। আর পরিবেশ প্লাস্টিক যেহেতু নষ্ট করতেছে, আপনার দাবি যদি আমরা মাটি ব্যবহার করি, মাটির তৈজসপত্র ব্যবহার করি, তাহলে প্লাস্টিকের ব্যবহার কমে যাবে, আমাদের পরিবেশ ঠিক থাকবে। জিনিস পৌঁছানো হোক আর প্লাস্টিক বন্ধ হয়ে যায়। দইয়ের ব্যবসা জানলে ভালোই চলে, মাটির জিনিসের আচ্ছা, আমরা চাই প্লাস্টিক বন্ধ হোক, মাটির জিনিস ব্যবহার হোক, মাটির জিনিস চালু হোক। আচ্ছা, এই কথাটাই। আর আগের যে এটা ছিল ওই রেটের থেকে আমরা এখন বেশি না বাড়তি করতে চাচ্ছি। আচ্ছা, মানে এখন মাটির খরচটা বেশি, মাটির দাম বেশি, এবং শ্রমের যে মজুরি এটাও অনেক বেশি, আমাদের জ্বালানি যেটা প্রয়োজন এটারও অনেক মূল্য বেশি। আচ্ছা, সে তুলনায় আমাদের এগুলোর যে মূল্য সেটাই রয়ে গেছে, এটা বৃদ্ধি হয় নাই। না, বৃদ্ধি হয় না, আমরা বৃদ্ধি করতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা, পাল সম্প্রদায়ের ছেলেমেয়েরা কিন্তু আগের মতোই সারিবদ্ধভাবে এক বাড়িতে বসে পড়াশোনা করে। ঠিক এক যুগ আগে এরকম ভাবে গ্রাম বাংলার এক বাড়িতে বসে দলে পড়ানো হতো। যারা ব্রাকে পড়ছেন তারা হয়তোবা এরকম পড়ার সঙ্গেই অনেকেই পরিচিত আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই পাশে দেখতে পাচ্ছেন পারভেজ ভাইকে, আর এই পাশে ভাইয়ের নাম জানেন আশিনুর রহমান। আচ্ছা, আশিনুর রহমান ভাইও কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর, আর আমরা কিন্তু তিনজনই কন্টেন্ট ক্রিয়েটর। দোয়া করবেন আমাদের জন্য যেন কন্টেন্টগুলো আমরা আরও বেশি উন্নত করতে পারি। তো ঘটনা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই সব কিছু করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাদের গোবিন্দগঞ্জের কোচাশ্বর পালপাড়ার সেই বিখ্যাত মাটির তৈরি আসবাবপত্রের গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ।